আমরা অনেকেই কম বেশি দুধ পটল বা দুধ চিংড়ি মানে চিংড়ি মাছের মালাইকারি যাকে বলে এইসব খেয়ে থাকি। কখনো এরকম কাঁকরোল দিয়ে দুধ কাঁকরোল খেয়ে দেখবে, খুব ভালো লাগে। আমি দেখো কাঁকরোলগুলোকে এরকম গোল গোল আকারে কেটে নিয়েছি আর এরকম লাল লাল করে ভেজে নেব। এরকম লাল লাল করেই ভেজে নেবে, কিন্তু একটু নুন হলুদ দিয়ে, তাহলে নুন হলুদটা ভেতরে ঢুকলে খেতে ভালো লাগবে। ও লাল লাল করে ভেজে নেবে। দেখো চাকা তেলে আমি ভেজে নিয়েছি। তেল একটু কমিয়ে রেখে কড়াইয়ে তেল রেখে একটু শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিয়ে দেবো, দারচিনি, এলাচ আর লবঙ্গ দিয়ে এবার পেঁয়াজ কুচি দিয়ে দেবে। নিরামিষের দিকটা তোমরা পেঁয়াজটাকে স্কিপ করতে পারো, কালো জিরে দিতে পারবে, তাহলেও হয়ে যাবে। শুধু পেঁয়াজটা স্কিপ করলেই হয়ে যাবে। তারপর দেখো একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমি এখানে কোনো শুকনো লঙ্কার গুঁড়ো টুড়ো ইউজ করবো না, দিলে দিতে পারো, কিন্তু আমি দেবো না। আমি কাঁচা লঙ্কা দিয়েই করবো, আর গোটা দিয়ে দিয়েছি, তোমরা চিড়েও দিতে পারো। আর দেখো এই যে ওই দুধটা যে ভিজিয়ে রেখেছিলাম, আমার এখন যে নারকেলের দুধ দিইনি, আমি এটা কেনা দুধ দিয়েছি। এর মধ্যে নুন হলো আর জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম। এখন দেখবে ম্যাগি মশলার একটা দুধ পাওয়া যায়, খুব ভালো লাগে এটা। আর দেখো এই তারপর ঢেলে দিলাম। ঢেলে দিয়ে কড়াইয়ে জাল জাল হয়ে আসলে কড়াইয়ের মধ্যে ভেজে রাখা কাঁকরোলগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবে। যখন গামাখা হয়ে আসবে, তোমাদের পছন্দ মতো জল দিয়ে দেবে, কে কতটা জল রাখতে চাও। আর দেখো আমি এখানে মিষ্টিও দিয়ে দিয়েছি, তোমরা চিনি দিতে পারো, আমি যেহেতু জাগরি পাউডার দিই তাই দিয়েছি। হ্যাঁ, আর ভালো করে জাল দিয়ে উঠিয়ে দিয়ে কে কতটা ঝোল খাবে, কেমন লাগলো অবশ্যই জানিও।